ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, জানতে চাই আগামীকাল ভোট, একদম সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? কতটা প্রস্তুত ডাকসু নির্বাচনের জন্য? প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে, বুথগুলো সব প্রস্তুত হয়ে গিয়েছে। আমি অন্তত 3টি কেন্দ্রে গিয়েছিলাম, প্রত্যেকটি কেন্দ্রেই প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গতকাল পর্যন্ত বুথ ছিল 710টি, পরে 100টি বুথ বাড়িয়ে 810টি বুথ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল শিক্ষার্থীর ভোট গ্রহণ শেষ করা যাবে। এরপরও যদি ভোটার থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারাও খুবই আনন্দিত। আগামীকাল তারা ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। শিক্ষার্থীরা যেটি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, গ্রন্থাগারের সংকট রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সংকটগুলো দূর করতে যে প্রার্থী ভূমিকা পালন করতে পারবে তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই সঙ্গে ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে চান শিক্ষার্থীরা। তারা বলছেন প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়, একটি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়, একটি নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়। ঠিক তেমনই একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন প্রতি বছর অনুষ্ঠিত হবে, এমনটাই দেখতে চান তারা। এবং এই নিয়মিতভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও যাতে প্রার্থীরা কাজ করে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রার্থীদের সাথে কথা হয়েছে আমার সাথে। আজকে যেহেতু প্রচারণা বন্ধ, গতকাল রাত পর্যন্ত প্রচারণা চলেছে। প্রার্থীরা যেটি বলছেন, ছাত্রদলের প্রার্থীরা অভিযোগ করছেন যে নির্বাচনের আগের দিন অর্থাৎ আজকেই ছাত্রদলের ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীর আইডি, ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। তারা সাইবার আক্রমণের শিকার হচ্ছে এবং একটি নির্দিষ্ট পক্ষ যারা রাজনৈতিক মাঠে মোকাবিলা করতে না পেরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অ্যাটাক চালাচ্ছে বলে অভিযোগ করছেন ছাত্রদলের প্রার্থীরা। আগামীকাল যাতে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেয় সেই আহ্বান জানিয়েছেন তারা। ছাত্র শিবিরের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করছেন। কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন তার আইডিতে বারবার স্ট্রাইক দেওয়া হচ্ছে, যার কারণে তিনি বাধ্য হয়েছেন তার আইডি ডিঅ্যাক্টিভেট করে দিতে। কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। তারা বলছেন যে নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। যদিও এই অভিযোগটি সকল আপনার তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে শঙ্কার কথাটা বেরিয়ে এসছে। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জানতে চাইবো, কালকে যখন ডাকসু নির্বাচন চলবে তখন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কি থাকছে? কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংরক্ষিত করে ফেলা হচ্ছে এবং এটি একদম 10 তারিখ সকাল 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ একদম নিষিদ্ধ। আমরা দেখেছি পুলিশের ডিএমপির পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে ডাচের সামনে। সেখানে পুলিশের উপস্থিতি রয়েছে, সেখানে পুলিশ থাকবে। বৈধ অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে জাল ভোট ঠেকানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আমি একটু বলে নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হতে পারে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোপুরি ভিন্ন। আমরা দেখছি ক্যাম্পাস পুরোপুরি শান্ত অবস্থায় রয়েছে। সেই সঙ্গে গত 2 সপ্তাহ ধরে যে প্রার্থীরা প্রচারণা চালিয়েছে সেখানে প্রত্যেক প্রার্থীর মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ ছিল সেটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক। আমরা দেখেছি একজন প্রার্থী অপর প্রার্থীকে সম্মান জানাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রচারণা শেষ হয়ে গিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধাবোধের যে বিষয়টি সেটিকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে দেখছেন। অর্থাৎ ফেসবুকে যে চিত্র দেখা যাচ্ছে বাস্তব চিত্র হচ্ছে পুরোপুরি ভিন্ন। এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ শান্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু ভোটের পরিবেশ, প্রার্থীদের মধ্যে যে ভোটের আমেজ সেটি বিরাজ করছে। মানে কোনো ধরনের আপনার মাধ্যমে আমরা এই ডাকসু নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পর্কে জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।